18 বছর বয়সে আমার বিয়ে হয়। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। এমন একটা পরিবারে আমার জন্ম যেখানে ভদ্র মেয়েরা বাবা মায়ের মুখের উপরে কখনো কোনো কথা বলতে পারে না। বাবা আমার বিয়ে দিতে চাইলেন। আমি বললাম, আমাকে বিয়ে দিলে যদি তুমি ভালো থাকো তাহলে ঠিক আছে। বিয়ে তো ঠিকই হলো, আর এই বিয়ের ফলাফল কিছুই ভালো হয়নি। আমাদের বিবাহিত জীবন কখনোই সুখের ছিল না। বিয়ের ঠিক 2 বছর পর, তাও আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা, আমি একটা মারাত্মক কার অ্যাক্সিডেন্টের শিকার হই। গাড়ি চালাতে চালাতে আমার হাজবেন্ড হঠাৎ ঘুমিয়ে পড়েছিল, আর এই বেখেয়ালে গাড়িটা পড়ে যায় একেবারে ঠিক গর্তে। আমার হাজবেন্ড গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে, কিন্তু আমি গাড়িটির মধ্যে আটকে থেকে যাই। এতে আমি গুরুতরে আহত হই এবং আমার ক্ষয়ক্ষতির তালিকাটাও বেশ দীর্ঘ। আমার ডান হাতের রেডিয়াস আলনার হাড় ভেঙে যায়, হাড়ের কবজি ভেঙে যায়, কাঁধের হাড় ও কণ্ঠনালী ক্ষত বিক্ষত হয়, বুকের অস্থিমজ্জা সম্পূর্ণ ভেঙে যায়। কিন্তু আমার যে ইনজুরিটি পুরোপুরিভাবে আমাকে বা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা ছিল মেরুদণ্ডের ইনজুরিটি। অ্যাক্সিডেন্টের পরপরই অনেকে আমাকে উদ্ধার করতে আসলো। তারা আমাকে জরুরি সিপিআর দিল, আমাকে দ্রুত গাড়ি থেকে বের করে নিয়ে আসলো বাহিরে। যখন তারা আমাকে গাড়ি থেকে উদ্ধার করে বের করে নিয়ে যাচ্ছিল, তখন মেরুদণ্ডহীন একদলা টুকরো মাংসর মতো অবস্থা ছিল আমার হাসপাতালের এই 2.5 মাসের অভিজ্ঞতা ছিল খুব ভয়ঙ্কর। আমি হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। একদিন ডাক্তার এসে আমাকে বলল, আমি শুনেছি তুমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলে, কিন্তু বিয়ে হয়ে যাওয়াতে সেটা আর সম্ভব হয়নি। তোমার জন্য খুব খারাপ একটা সংবাদ আছে, তুমি আর কখনোই ছবি আঁকতে পারবে না। পরের দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের অবস্থা এতটাই খারাপ যে এমনকি তুমি আর হাঁটতেও পারবে না। কথাটা শুনে আমি কেবল একটি দীর্ঘ শ্বাস ছাড়লাম। তোমার মেরুদণ্ডের ইনজুরি আর পিছনের হাড়গোড় সব এক হয়ে যাওয়ায় তুমি আর কখনো মাও হতে পারবে না। সেদিনই আমি খুব ভেঙে পড়ি। আমি নিজের অস্তিত্ব নিয়ে নিজেকে প্রশ্ন করি, তাহলে কেনই বা আমি বেঁচে আছি, আর বেঁচে থাকারও কি দরকার? কিন্তু তারপর যেভাবে আমার নতুন যাত্রা শুরু হয়, সেই গল্পটি একবার বলি। কিন্তু একদিন আমি আমার ভাইদের বলি, আমার একটা হাত অকেজো ঠিক আছে, কিন্তু হাসপাতালের এই সাদা দেওয়াল আর গায়ের এই সাদা স্কার্ট দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। আমাকে রং আর কিছু ছোট ছোট ক্যানভাস এনে দাও, আমি ছবি আঁকতে চাই। আমি সর্বপ্রথম যেই ছবিটি আঁকি সেটা ছিল বিছানায় আমার মৃত্যুর ছবি। এটা যে আমার জন্য কি দারুণ একটা ঔষধ হিসাবে কাজ করেছিল সেদিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিঃশব্দে যেন আমার হৃদয়ের ভিতরের ছবিটা আমি ভিতর থেকে বাহিরে নিয়ে আসছি। গল্পের বাকি অংশটা অন্য ভিডিওতে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।